রাজশাহীর খড়খড়ি বামনশেখর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মৃত্যুর কারণ নিয়ে কিছু জানা গেছে কিনা এখনো পর্যন্ত, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। ইতিমধ্যে আমরা যে বামনশেখর এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে অবস্থান করছি। যে মাটির বাড়িতে, এই বাড়িটিতে অবস্থান করতেন মিনারুল, যিনি কৃষি কাজ করতেন। পবা উপজেলার পারিলা ইউনিয়নের কৃষি কাজ করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক কন্যা সন্তান নিয়ে এই বাড়িটিতে তিনি বসবাস করতেন। মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। সকালে যখন স্থানীয়রা বাড়িতে যান এবং তারা যখন দেখেন যে বাড়িটিতে তখনও দরজা লাগানো, ফলে তাদের সন্দেহ হয় এবং তারা ডাকাডাকি করার পরেও যখন দেখেন যে কোনো সাড়া শব্দ নেই, পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে যে দুটি ঘরে 4 জনের লাশ। মূলত 3জনকে হত্যা পর আত্মহত্যা করেছেন এমন একটি চিরকুট পুলিশ উদ্ধার করেছে। মিনারুলের হাতের লেখা একটি চিরকুট বলে দাবি করা হচ্ছে। সেই চিরকুটে তিনি লিখেছেন যে প্রথমে স্ত্রী এবং কন্যা সন্তান 18 মাসের, তারপরে ছেলে সন্তানকে হত্যা করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে একটি চিরকুটে লেখা হয়েছে এবং সেই চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে। সে লেখাটি তার হাতের কিনা সেটি নিশ্চিত হতে পুলিশ ফরেনসিক যে পরীক্ষা সেটি করবে। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাড়িটিতে এসেছেন এবং সেখান থেকে মরদেহগুলি পোস্টমর্টমের জন্য নেয়ার জন্য যে প্রক্রিয়া থাকে পুলিশের, সেই ইসরোথাল রিপোর্ট করা হচ্ছে। উৎসুক জনতার প্রচণ্ড ভিড়ের কারণে আমরা দেখছি সেখানে যে পুলিশের কাজ করতে গিয়েও কিছুটা ব্যাহত হচ্ছে। মূলত স্থানীয়রা যেটি বলছেন যে একটা অভাবী পরিবারের ছিলেন এই মিনারুল। তার স্ত্রী মনিরা বেগম 28 বছর বয়স, ছেলে মাহিম যিনি খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়তেন, তার বয়স 13, এবং মেয়ে মিথিলা যার বয়স 1.5 বছর। তাদেরই এই সংসারটিতে চিরকুট থেকে যেটি জানা গেছে সেটি হলো যে ঋণের দায়ে এবং কাজকর্ম না থাকায় মূলত তিনি আত্মহত্যা করেছেন বলে মিনারুল তার যে চিরকুটটি উদ্ধার করা হয়েছে সেখানে তিনি লিখেছেন এমনটি দাবি করা হয়েছে। তবে সেই চিরকুটটি যে তার বা এই বিষয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এবং তার হাতের লেখাটি ফরেনসিক পরীক্ষা করা হবে। আমরা দেখেছি যে ফরেনসিকের যেসব টিম আছে তারাও এখানে এসেছেন এবং এই যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক, এই ঘটনাটির কারণে এখানে আশেপাশের যারা মানুষ তারাও এখানে ছুটে এসেছেন ঘটনা দেখার জন্য। বামনশেখর এলাকাটি পবা উপজেলার মধ্যে, যদিও রাজশাহী মহানগর পুলিশের নিয়ন্ত্রণে। আমরা হয়তো পরবর্তীতে পুলিশের কাছ থেকে বিস্তারিত জানতে পারবো যে এই ঋণের দায়ে নাকি অন্য কোনো কারণে তিনি মিনারুল আত্মহত্যা করেছেন এবং তার যে স্ত্রী এবং 2 সন্তানকে যে হত্যা করা হয়েছে বলে চিরকুটে দাবি করা হয়েছে, আসলে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে বা এই ঘটনাটি রাতে কখন ঘটেছে সে সংক্রান্ত যে একেবারে নিশ্চিত খবর সেটি হয়তো পুলিশের কাছ থেকে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য দেয়া হয়নি। তারা যেহেতু মরদেহগুলি এখন সুরতাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবেন, সেই প্রক্রিয়ায় ব্যস্ত আছেন। আমরা হয়তো পুলিশের কয়টা নাগাদ তার স্ত্রী 2 সন্তানকে তিনি হত্যা করেছেন বা তাদেরকে কিভাবে হত্যা করেছেন সেটি হয়তো পুলিশের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পারবো। আপাতত এইটুকু নিশ্চিত হওয়া গেছে পুলিশের পক্ষ থেকে, যেটুকু জানানো হয়েছে যে মিনারুল যিনি আত্মহত্যা করেছেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি ঝুলিয়ে, তার আগে যে চিরকুটের দাবি অনুযায়ী তার স্ত্রীকে এবং কন্যা সন্তানকে হত্যার পর ছেলে সন্তানকে আরেকটি ঘরে হত্যা করেন এবং তারপরে নিজে আত্মহত্যা করেছেন। উৎসুক জনতা যেটি এখানে বলছেন যে সকাল থেকেই তাদের যে একটা ভিড় এখানে সেটি আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পাচ্ছেন। আমরা স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই তাদের সম্পর্কে অনেকেই বলছে যে তারা একটু দরিদ্র পরিবারের ছিলেন, দিন মজুরের কাজ করেই মূলত সংসার চালাতেন এবং গত কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে কাজকাম
ছিল না, সেটি তারা কিছুটা বেকার বসেছিলেন মিনারুল। হয়তো সেই যে ফার্স্টেশন থেকেই হয়তো এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে মানে ঋণ যেটি বলা হয়েছে সেটি ব্যক্তি পর্যায়ের ঋণ নাকি কোনো বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটি হয়তো পরবর্তীতে নিশ্চিত হওয়ার চেষ্টা করব যে মিনারুলের কি পরিমাণ ঋণ ছিল এবং সেই ঋণটি উনি কোথা থেকে নিয়েছিলেন এবং তার জন্য কি ধরনের চাপ ছিল কি না সেগুলি হয়তো আমরা জানার চেষ্টা করব। আপাতত বলতে পারি যে এখানে ময়নাতদন্তের জন্য লাশগুলিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি পুলিশ করছে। বামনশিখরের আজকের এই যে 4টি মরদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে পুলিশ তাদের যে প্রাথমিক কাজ সেটি সম্পন্ন করছে। তো এই ছিল পার্বণ, রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।